গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ছোট্ট একটা ওয়াটার পাম্প বানাইছি। এর আগে আমি একটা ওয়াটার পাম্পের দাম এবং কি ওটা কীভাবে চলে সেটা দেখাইছি। আজকে ওয়াটার পাম্প বানাইছি একটা খুবই পাওয়ারফুল। তো আই থিঙ্ক ভিডিওটা আপনারা দেখবেন। ইন্ট্রোতে আগে একটু দেখতে পারছেন যে আসলে কী পরিমাণ এটার পাওয়ার। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। অবশ্যই এটা আপনারা বাসায় বানাতে পারবেন। আপনারা যারা যারা বাচ্চা আছেন স্কুলের প্রজেক্ট আপনারা বানাইতে পারেন, সমস্যা নাই। খেলার জন্য বানাইতে পারেন। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা নতুন। আর আমার চ্যানেলে যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে কিছু কিছু, তো আপনারা চাইলে দেখতে পারেন। আপনাদের আমন্ত্রণ রইল। আজকের জন্য এইটুকুই। টাটা, বাই বাই, ভালো থাকবেন। তো প্রথমে আমাদের একটা সিরিঞ্জ আর একটা মোটা নিতে হবে। তো আর এই সিরিঞ্জটাকে আমরা কেটে নেব 1 ইঞ্চি পরিমাণ। 1 ইঞ্চি পরিমাণ কেটে নেব। এটা আপনারা যে কোনো একটা ব্লেডের, ধারালো ব্লেডের মাধ্যমে কেটে নিতে পারেন। কেটে একটু ঘষে সমান করে নেবেন। তো আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, তো চাইলে ঘুরে আসতে পারেন। আমি কোনো ফেক ভিডিও ইউজ করি না। তো দেখেন এরকমভাবে আমরা এটাকে কেটে দিলাম। কেটে নেওয়ার পর একটু ঘষে নিছি। যাই হোক, এরপর আমাদের কী করতে হবে, এখানে একটা ফটো করতে হবে। আর এই ফটোটা আমি করব একটা কলম। এই যে আমি লাল একটা অংশ দেখতেছেন, ছিদ্র পাইপের মতো, এটাকে একটা কলমের একটা অংশ এক সাইড, তো ওই হিসাবে আমি এটা সিদ্ধ করে দিলাম। এখন আমাদের এটার ভেতরে যে পাখা সেটা বানানোর জন্য এই সিরিঞ্জের যে পিছনের একটা অংশ ছিল সেটাকে আমরা এরকমভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর এইটাকে জাস্ট এভাবে রেখে রেখে আমরা দেখব যে আসলে কতটুকু আমাদের ভিতরে কাটতে হবে। তো এটা কাটার জন্য আমরা সোল্ডিং আয়রন ইউজ করব। আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলি যে একটা সোল্ডিং আয়রন হলে আপনারা বাসায় অনেক কিছু বানাইতে পারবেন, অনেক হেল্প হবে, অনেক কিছু রিপেয়ার করতে পারবেন। তো একটা সোল্ডিং আয়রনের দাম মাত্র 7 টাকা। বাজার প্রাইস মাত্র 7 টাকা। চাইলে আপনারা কিনে নিতে পারেন। তো এরকমভাবে আপনারা এটাকে কেটে নেবেন। কেটে ব্লেড দিয়ে একটু করে সাইজ করে নেবেন। সাইজ করে নিলে সুন্দর একটা লুক আসবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর একটা কথা হলো যে আমি ভিডিওটা আপনাদের কিছু শেখানোর জন্য দিলাম। দেখেন এরকমভাবে আমাদের হয়ে গেছে। এখানে একটা ছিদ্র করতে হবে মোটরের মাথা অনুযায়ী। তো এর জন্য আমাদের কি করতে হবে, এরকম একটা যে কোনো একটা চিকন মাথার একটা জিনিস দিয়ে আপনারা প্রথমে গরম করে মেসের এখানে দিয়ে নেবেন। যে মেস বা গ্যাসের যে চুলা সেখান থেকে গরম করে নিতে পারেন। তো এখানে এরকমভাবে একটা ফটো করে নেবেন। জাস্ট আমি সময়ের জন্য একটু ফাস্ট করে দিচ্ছি। আর এই যে সিরিঞ্জের একটা মাথা ছিল সেটাকে আমি একটু ফোটা করে নিছি। এরপর দেখেন খুবই সুন্দরভাবে লেগে যায়। এখানে দেখছেন না, দেখেন এর ভিতর এটা খুব ভালোভাবে ওয়ার্ক করতেছে, আমি দেখতে পারতেছি। তো এখন আমাদের এই উপরের অংশে যেই সাইড থেকে আমাদের পানিটা বের হবে সেই অংশে আমাদের একটা কলমের, আমি এটা কলমেরই টিপ কলমের সাইড, দুইটা সাইড কেটে নিয়েছি, একটা লাল অংশ একটা সাদা অংশ। তো এখানে আমাদের একটা হোল করতে হবে। হোলের মধ্যে ওটাকে সোয়ারগুলোর মাধ্যমে লাগিয়ে দিতে হবে। তো দেখেন আমি সোল্ডিং আয়রনের মাধ্যমে আবার সেই হোলটা করতেছি। খুবই সিম্পল ভিডিও। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তো আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। দেখেন এখানে হোল হয়ে গেছে। এরপর আমি সোবারগুলোর মাধ্যমে এটা লাগিয়ে দিব। জাস্ট ভিডিও বড় হওয়ার কারণে আমি লাগাচ্ছি না, দেখাচ্ছি না ওইরকমভাবে। দেখেন সোবারগুলোর মাধ্যমে আমি এটা লাগাচ্ছি। তো দেখেন এই যে সোবারগুলো দেখাই যাচ্ছে আমি লাগাইছি। তো এরপর আমাদের কি করতে হবে, এই যে এটা লাগানোর পর এখন আমাদের যে পাখাটা বানাইছি আমরা, এই পাখাটাকে এখানে লাগিয়ে দিতে হবে সুপারগুলোর মাধ্যমে। জাস্ট ফর একটু সুপারগুলো দিবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই সুপারগুলোটা যেন ওই যে কালো যে আমাদের এখানে একটা রাবার দেওয়া আছে ওটার মধ্যে যেন না যায় এবং কি আটকে না আটকে। তো একটু খেয়াল করে সুপারগুলোটা লাগাবেন। সামান্য একটু দিলেই হবে। তো আমি চতুর্পাশে দিয়ে নিলাম। তো এখন আমরা যেটা করব যে এটার ভেতরে এটা ঢুকিয়ে একটু ট্রাই করব যে আসলে এটা ঘুরে কি ঘুরে না। তো তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের ভিডিও অলরেডি কমপ্লিট, আমাদের ওয়াটার পাম্প কমপ্লিট হয়ে গেছে অলরেডি। দেখেন এখন আমরা একটু চেক করে নিছি আমি অলরেডি। তো আমাদের একটা কথা হলো যে এই যে সিরিঞ্জের এক সাইডে একটু ছিদ্র ছিল, সেখানে আমরা এই আপনাদের দেখার জন্য আমি এটা এখানে একটু গ্লো যেগুলোকে আমি সব ভিডিওতে প্রায় ইউজ করে থাকি, সেটাকে আমি একটু লাগিয়ে দিয়ে এখানে
হাওয়ার যে জিনিসটা সেটা যেন না যায় সেই সিস্টেম করে দিলাম। তো আমাদের ভিডিও প্রায় কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এটার চতুর্পাশে একটু একটু করে গ্লো গান দিয়ে লাগিয়ে নিতে হবে যাতে এখানে লিক না করে হাওয়া। খুবই সিম্পল ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনাদের খুব একটা সমস্যা হবে না এই ভিডিওটা বানাতে। মানে আপনারা কেউ হয়তো বা প্রজেক্টের জন্য, কেউ হয়তো বা নিজেরা ইগোর জন্য, নিজেরা খেলার জন্য, বাচ্চাদের খেলার জন্য দেখেন কি পরিমাণ স্পিডে পানি যাচ্ছে। তো আই থিঙ্ক আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই।